হচ্ছে, কিছু কিছু বাড়িতে হচ্ছে, হয় না তা নয়, তবে সবটা খুঁটিয়ে খুঁটিয়ে আমরা দেখছি না। কেন দেখছি না? না, কারণ হচ্ছে আমি যখন ঋত্বিক হয়ে গেলাম, আমার সিনিয়র ঋত্বিককে আমি ঠিক শ্রদ্ধা করছি না, বা আমি যাজক হয়ে গেলাম, আমি তার ওপরে যাদেরকে শ্রদ্ধা করতে হয় করছি না। এই শ্রদ্ধা না করার ফলে দেখবেন মাথা নোয়ানো একটা বড় সম্পদ। যদিও ঠাকুর বলেছেন প্রণাম নেওয়ার ইচ্ছা যেন না জাগে, কিন্তু প্রণাম না করলে আপনার বা শ্রদ্ধা জাগবে না। ওই যে ছড়াটা কি যেন আছে, বড়র প্রতি শ্রদ্ধানতি, ছোটোর প্রতি স্নেহ, যেই হারালি অমনি তোরও রইল আনা তার কেহ। তাহলে বড়র প্রতি যদি শ্রদ্ধা দেখাতে হয়, মাথা তো নোয়াতেই হবে, শ্রদ্ধা দেখাতেই হবে। আর প্রণাম করলে তাহলে প্রবীণকে মানার থেকে তার জ্ঞান হয়। প্রবীণের অর্থ কী? প্রবীণের চলন মাথায় রেখো, বাড়বে তাতে ধী, ধী মানে বুদ্ধিটা বাড়বে, এইটা হয়। এই কারণে এই ব্রহ্মচর্য কালটা খুব কঠিন কাল। এটা যদি কোনো রকম পার করে দিতে পারেন, তাহলে সে গারস্থ জীবনে কিন্তু ফেল করবে না। এইটাই সব থেকে বড় কাল। ব্রহ্মচর্যের যে এই নীতিগুলো, এবারে ব্রহ্মচর্যে আরেকটু বড় হয়ে গেলে এবারে ব্রহ্মচর্যে যে 7টি বিষয় আছে তার কাছে তুলে ধরতে হবে। কি কি বিষয়? সত্য, সুন্দর, শ্রী, সত্য, সুন্দর, ক্লেশ সুখ প্রিয়তা, আনন্দ, পরমানন্দ, স্মৃতি, এই 7টি বিষয়। এই 7টি বিষয় তার কাছে শ্রী কথাটার মানে কি? একটা ছেলেকে শ্রী বলা হলো। ঠিক অপোজিটে মেয়ে থাকলে তাকে কিন্তু ওই ছোটোবেলা থেকে কুমারীটা কেমন, কুমারীর মানেটা কি, কুমারী কেমন করে কুমারী অবস্থায় থাকতে হয়। অনেক বাড়িতে দেখবেন ছেলে মেয়ে অনেক বড় পর্যন্ত এক ঘরে শুতে দিচ্ছে, পড়তে দিচ্ছে। এটা ভালো না কিন্তু, কারণ আমরা তো লেখা নেই সেখানে। বলা হচ্ছে কুমারী একটু বড় হলে পুরুষ ছুতে নেই, এর পালনে উন্নয়নের খেই। সেখানে বলা আছে ভাই বোন বড় হলেও এক ঘরে থাকবে না। কিন্তু এরকম দুর্ঘটনা ঘটেছে, আমার কাছে রেকর্ড আছে। ভাই বোন এক ঘরে পড়াশোনা করছে, কিন্তু উপযুক্ত হয়ে গেলে, উপযুক্ত অনেক হওয়ার আগে ভাই বোনকেও একসঙ্গে এক ঘরে পড়তে দিতে নেই, রাখতে নেই। কিন্তু অনেক মানুষ জানে না, ভুল করে, রাখতে নেই। তাই সেই কারণে নারীদের ব্রহ্মচর্য যেটা, সেখানে তার কুমারিত্বটাকে বজায় রেখে কী করে বড় হবে ছোটোবেলা থেকে, সেটা কিন্তু তাকে শেখাবার জন্য তার কতগুলো টেকনিক আছে, সেগুলো শেখাতে হয়। আর সব থেকে বড় জিনিস ওইটা, গান বাজনা উৎসব হলে কোনো আত্মীয়র ছেলে, পিসির ছেলে, মাসির ছেলে কারো সঙ্গেই পাঠাতে নেই, এইটা খুব করে মানতে হয়। একমাত্র বাবা নিজের বড় ভাই হলে সঙ্গে যেতে পারে, কিন্তু সেটা আমরা জেনে গেছি কিন্তু সবাই, কিন্তু পালনে অনেক ত্রুটি হচ্ছে। আমি অনেক বাড়িতে দেখেছি দীক্ষিত মামা বা মামার ছেলের সঙ্গে মেলা চলে গেল, গান শুনতে চলে গেল, এটা ঠিক না। আমার কাছে এরকম রেকর্ড আছে, গুরু ভাই স্ত্রীকে তার নিজের ভাই, তাহলে কে হচ্ছে দেওর, দেওরের সঙ্গে 2-4 বার সিনেমা পাঠিয়েছে, দেওর তার স্ত্রীকে নিয়ে চলে গেল। ব্যাপারটা কি? এরকম রেকর্ড আমার কাছে আছে। তাহলে এটাও অবৈধ, বৈধ নয়। এই জন্যে মায়েদেরকে বিবাহের পরে এই ছড়াটা মনে রাখতে হবে, স্বামী ছাড়া গোপন পথে ঘরে যেতে নাই কো নারী রাখিস মনে করে। স্বামী ছাড়া গোপন পথে ঘরে যেতে নাই কো নারী রাখিস মনে করে, এই যে একটা গুরুত্বপূর্ণ ছড়া, এটা একটা বিরাট মানে বিবাহের পরে নারীদের এটা পালন করা। তাহলে কি হবে? ওখান থেকে তার সতীত্বের একটা বিরাট জাগরণ জেগে থাকে, সেইটা কিন্তু তার ছেলে মেয়েরা পায়। কেন? ওখান থেকে সৎ বা সতী হওয়ার একটা সুযোগ পায়, এটা করতে হয়। আর ছেলেরা একটু বড় হয়ে গেলে ছেলেদেরকেও মেয়েদের সঙ্গে খেলতে দেবে না, বেড়াতে দেবে না, কথা বলতে দেবে না। যাই হোক, আমি ওই দিকে না গিয়ে এই দিকে চলে আসি। এই যে 7টি বিষয় বললাম, তার মধ্যে এই যে শ্রী কথাটা প্রথম বলেছে, যে আমাদের আগে তো ছিল গো, সামনে শ্রী লেখা হতো। শ্রী মানে কি? শ্রী মানে সুন্দর, শ্রী মানে ঐশ্বর্য, শ্রী মানে সেবা। তাহলে এই যে ব্যাপারটা, তাহলে একটা ছেলেদের নামে ঋষিরা শ্রী কথাটা দিয়েছিলেন, আমরা আজকে সেটা শিক্ষা পর্ষদ থেকে তুলে দিয়েছে বা আমরাই তুলে দিয়েছি, তাহলে ওরা রাখছি না। কেন? ওটাকে বারান শব্দ মনে করেছে, কিন্তু ওর যে একটা মানে আছে, শ্রী মানে যে সুন্দর, শ্রী মানে যে পবিত্র,
শ্রী মানে যে ঐশ্বর্য, শ্রী মানে যে সেবা, এইটা ওই একটা শব্দের মধ্যে লুকানো আছে। এটা যদি যুবক ছেলে প্রথম থেকে শিখে যায়, আজকে যুবক ছেলেরা আড্ডা দিচ্ছে যেখানে সেখানে যেমন তেমন করে চলছে। আর সব থেকে বড় জিনিস, আমাদের ঘরে ঘরে এখনও সৎসঙ্গীদের ঘরে ঘরে ছেলেদেরকে এখনও এই দীক্ষা দেওয়ার পরে তার প্রথমে শেখাতে হয় একটা জায়গায় মনটাকে ধরে রাখায়। সে হলো পুরুষোত্তম, তার ঘরের মধ্যে সবার মালিক তিনি, এই একের বটি। আমাদের অনেক পাশাপাশি অনেক দেখি তো দীক্ষিত ঘরের ছেলে